পক্ষে ভোট চাইতে হবে, এই কাজটা আমাদের করতে হবে। পারবেন তো? তোমরা চলে আসো, চলে আসো, সব চলে আসো, চলে আসো। চেয়ার আছে, চেয়ার দুইটা, চেয়ারে কেউ বসবেন না। ক্ষমতার পালাবদল হয়েছে, এখন আওয়ামী লীগ তারা নির্বাচন করতে পারছে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তারা তো ভোট দিবে, তাই না? তা ভোট কাকে দিবে? যে দল অসাম্প্রদায়িক, যে দল উদার গণতান্ত্রিক মনায় যারা রাজনীতি করছে, যাদের মধ্যে গণতন্ত্রের চর্চা রয়েছে, সেই দলকেই তো ভোট দিবে। আর রাষ্ট্র পরিচালনা করার জন্য তো একমাত্র দল হিসেবে বিএনপি অভিজ্ঞ। সুতরাং দেশ তো চালাইতে হবে, এবং সেই দেশ চালানোর জন্য বিএনপির প্রয়োজন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপি ছাড়া আর কোনো দল ক্ষমতায় আসলে এই রাষ্ট্র চালাতে পারবে না। সুতরাং বিএনপিকে ক্ষমতায় আনা অনিবার্য হয়ে পড়েছে, এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোও অনিবার্য হয়ে পড়েছে। মানুষের মনের মধ্যে কিন্তু সেই উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক রহমান হবেন আমাদের সকলের প্রধানমন্ত্রী। আমি দৃঢ় বিশ্বাস করি, যে যাই বলুক না কেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কেউ আমাদেরকে দমন করতে পারেনি, এবং ঝিনাইদহ 4 আসনে ইনশাআল্লাহ আমরা জিতব। আমি একা জিতবো বিষয়টা এরকম না, আমরা সবাই জিতবো। এই প্রতীক বেগম খালেদা জিয়ার আমানত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমানত, তারেক রহমানের আমানত। সুতরাং এই আমানত আমরা ইনশাআল্লাহ রক্ষা করব, আমাদের বিজয় হবে।